আসসালামু আলাইকুম। পর্যায়বৃত্ত গতি ময়মনসিংহ বোর্ড 2021 একটি স্প্রিংকে ভর-উপেক্ষণীয় অর্থাৎ স্প্রিংয়ের ভর নেই উল্লম্বভাবে ঝুলিয়ে এর নিচ প্রান্তে 300 গ্রাম ভরের একটি বস্তুকে মুক্তভাবে ঝুলিয়ে দিলে এটি 4 সেন্টিমিটার প্রসারিত হয়। এরপর বস্তুটিকে টেনে ছেড়ে দিলে 8 সেন্টিমিটার বিস্তারে এটি স্পন্দিত হয়। জি এর মান দেওয়া আছে 9.8 মিটার পার সেকেন্ড স্কয়ার। গ নম্বর, বস্তুটির ত্বরণ নির্ণয় করতে বলা হয়েছে। এখানে যদি আমরা চিত্রটা দেখি যে প্রথমে একটা স্প্রিং, এটা সাম্যাবস্থানে আছে। এরপর এই স্প্রিংটাকে টেনে প্রথমে স্প্রিংটির এই প্রান্তে 300 গ্রাম ভরের একটি বস্তু ঝুলিয়ে দেওয়া হয়, যার কারণে স্প্রিংটা 4 সেন্টিমিটার প্রসারিত হয়। ওই অবস্থায় থাকা অবস্থায় এই স্প্রিংটাকে নিচের দিকে টেনে তারপর ছেড়ে দিলে এটা 8 সেন্টিমিটার বিস্তারে দুলতে থাকে। তো এই স্প্রিংটার ক্ষেত্রে ত্বরণের মান বের করতে বলা হয়েছে। তো স্প্রিংয়ের ত্বরণের ক্ষেত্রে এই ক্ষেত্রে ত্বরণ নির্ণয়ের ইকুয়েশন আমরা কি জানি? A is equal to minus omega square x। তো স্প্রিংয়ের ক্ষেত্রে এক এক জায়গায় ত্বরণ এক এক রকম। যেমন এটা যখন সর্বোচ্চ বিস্তার অবস্থানে পৌঁছাবে তখন তার ত্বরণের মান সর্বোচ্চ, আবার যখন সাম্যাবস্থানে আসবে তখন ত্বরণের মান 0। আবার যখন সংকুচিত হবে অর্থাৎ 8 সেন্টিমিটার সংকুচিত হবে তখন আবার এর ত্বরণের মান 0। তো এই ক্ষেত্রে সর্বোচ্চ সাম্যাবস্থানে থাকা অবস্থায় ত্বরণের মান 0। তো এক এক পয়েন্টে ত্বরণের মান এক এক রকম হচ্ছে। তো এখানে আমাদের শুধুমাত্র 4 সেন্টিমিটার প্রসারণের কথা বলা আছে, যে 4 সেন্টিমিটার প্রথমে স্প্রিংটাকে যখন একটা 300 গ্রাম ভরের একটা বস্তু ঝুলিয়ে দিলাম 4 সেন্টিমিটার অবস্থানে সে ছিল, কিন্তু এই 4 সেন্টিমিটার প্রসারিত হওয়ার পর কিন্তু স্প্রিংটা স্থিরভাবে থাকবে, কারণ তার মধ্যে একটা ওজন ঝোলানো ছিল। প্রসারিত হয়ে এই অবস্থানে আসলে সে স্থির হয়ে থাকবে। পরবর্তীতে যখন তাকে টেনে ছেড়ে দেওয়া হয়েছে 8 সেন্টিমিটার বিস্তারে নিয়ে, তারপর এটা সংকোচন প্রসারণ হতে থাকে। তাহলে বিভিন্ন পয়েন্টের জন্য তার ত্বরণের মানও বিভিন্ন রকম হবে। তাহলে এখানে এক্স এর মান আমাদের কনস্ট্যান্ট, কোনো ভ্যালু দেয়া নেই, বা এক্স এর মান এখানে কোনো নির্দিষ্ট মান না, আমাদের ত্বরণ বের করতে বলা হয়েছে, তার মানে এখানে আমরা এক্স এর মান বসাতে পারছি না। এরপর ওমেগা স্কোয়ার ইন্টু এক্স, ওমেগার পরিবর্তে আমরা কি লিখতে পারি? ওমেগা ইজ ইকুয়াল টু আমরা জানি √k/m। তাহলে এখানে ওমেগা স্কোয়ার আছে, ওমেগা স্কোয়ার থাকলে আমরা k/m লিখতে পারি, k/m ইন্টু এক্স। এই স্প্রিংয়ে কত গ্রাম ভরের বস্তু ঝুলানো? 300 গ্রাম ভরের একটা বস্তু ঝুলানো আছে। তাহলে এম এর মান 300 গ্রাম, এম এর মান 0.3 কেজি। এফ ইজ ইকুয়াল টু আমরা জানি mg। তাহলে এফ এইটা ইজ ইকুয়াল টু m 0.3 গুণন জি এর মান 9.8। তাহলে এটা যদি ক্যালকুলেশন করি কত আসে? 0.3 গুণন 9.8 2.94 নিউটন। তো এখানে আমরা এফ এর মান পেলাম। আমরা স্প্রিং এর ক্ষেত্রে স্প্রিং ধ্রুবকের একটা সূত্র জানি, k ইজ ইকুয়াল টু f/x। একক সরণ ঘটাতে কোনো স্প্রিংয়ে যে পরিমাণ বল প্রযুক্ত হয় সেটাই স্প্রিং ধ্রুবক। তাহলে এখানে একক সরণ ঘটাইতে হবে, 1 মিটার সরণ ঘটাইতে হবে, এই ক্ষেত্রে যে বল প্রযুক্ত হবে সেটাই স্প্রিং ধ্রুবক। তাহলে এখানে k/m, উপরে কি হবে? k এর পরিবর্তে আমরা f/x লিখতে পারি, নিচে m ইন্টু x। কারণ এই x আর এই x কিন্তু সমান না, কারণ এই x বিভিন্ন সরণের জন্য আমাদের ত্বরণের মান, আর এই x যেটা f/x এটা 1 মিটার সরণ ঘটানোর জন্য। তাহলে 1 মিটার সরণ ঘটানোর জন্য যদি হয় তাহলে x এর মান 1, x এর মান হবে এখানে 1। তাহলে 1 উপরে f এর মান আমরা পেলাম 2.94 ডিভাইড m, m এর পরিবর্তে আমরা কত লিখব? 0.3 ইন্টু x। এটাকে যদি এখন আমরা ক্যালকুলেশন করি, 2.94 ভাগ 0.3, তো 9.8 আসতেছে এখানে, 9.8। এখন এখানে আবার আমাদের আরেকটা জিনিস বলা, যে স্প্রিংটিকে যখন আমি একটা ভর ঝুলাইয়ে দিলাম তখন কিন্তু স্প্রিংটা 4 সেন্টিমিটার প্রসারিত হয়েছে।
যখন স্প্রিংটাকে ঝুলিয়ে দিলাম তখন 4 সেন্টিমিটার প্রসারিত হয়। তাহলে এই ক্ষেত্রে F/x, এই এফ এর মান কত হবে? এফ এর মান 0.3 ইন্টু 9.8, ঠিক আছে, কিন্তু এক্স কিন্তু এই ভর ঝোলানোর কারণে 4 সেন্টিমিটার প্রসারিত হয়েছে, তাহলে এখানে 0.04 হবে। তার মানে এখানে আমাদের 0.04 বসাতে হবে। তো আশা করি এই পয়েন্টটুকু সবাই বুঝতে পারছেন যে স্প্রিংটাতে কিন্তু 300 গ্রাম ভর ঝোলানোর কারণে এটা 4 সেন্টিমিটার প্রসারিত হয়েছে। যেহেতু এফ এর জায়গায় আমরা এমজি লিখেছি আর এমজি এর মান হচ্ছে 2.94, তাহলে এখানে এক্স এর মানও কত হবে? এক্স এর মান হচ্ছে 0.04। এটা হচ্ছে এই যে কতটুকু প্রসারিত হয়েছিল। আর এই এক্স তো হচ্ছে আমাদের স্প্রিংয়ের বিভিন্ন সরণের জন্য কত সেটা, তাহলে 2.94, এটাকে প্রথমে ভাগ 0.04, তারপর এটাকে আবার ভাগ দিতে হবে 0.3 দিয়ে, তাহলে 245 ইন্টু এক্স, 245 ইন্টু এক্স। এটা হচ্ছে ত্বরণের মান পেলাম। যেহেতু এক্স এর মান দেয়া নেই, যে কোনো নির্দিষ্টভাবে বলা নাই যে এই পয়েন্টের জন্য হচ্ছে ত্বরণ এত, এর জন্য এটা আমরা এক্সই রাখলাম। তাহলে এখানে যে এক্স, এটাকে এক্স প্রাইম ধরলাম আমরা, এক্স প্রাইমের মান হচ্ছে 0.04। তাহলে ত্বরণের মান বের হয়ে গেল 245 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এটাই হচ্ছে গ নাম্বারের অ্যান্সার হবে। এক্স এর মান যদি বলা থাকতো তাহলে এখানে এক্স এর মানটা বসে আমরা হচ্ছে ত্বরণ বের করতে পারতাম। ঘ নাম্বার কি বলা আছে? যে উদ্দীপকের বস্তুটির ভর 500 গ্রাম হলে স্প্রিংটির কম্পাঙ্কের পরিবর্তন গাণিতিকভাবে বিশ্লেষণ করো। বর্তমানে তো 300 গ্রাম ভর, তাহলে এইটার জন্য কম্পাঙ্ক কত হবে? a ইজ ইকুয়াল টু আমরা জানি মাইনাস ওমেগা স্কোয়ার এক্স, এর মান কত পাইছি আমরা? 245x। তাহলে এখানে আমরা লিখতে পারি 245x। এটাকে যদি এখন আমরা এই সমীকরণের সাথে তুলনা করি তাহলে এখান থেকে কি পাই? ওমেগা স্কোয়ার, এইটার মান হচ্ছে 245, ওমেগা স্কোয়ার এক্স, এটার পরিবর্তে 245x, এখানে একটা মাইনাস আছে, সরি, তাহলে এখানে মাইনাস, এখানে মাইনাস 245x মাইনাস, আর এই মাইনাস প্লাস হয়ে যাবে, তাহলে এখানে ওমেগা স্কোয়ারের মান হচ্ছে 245, এক্স এক্স আর ওমেগা স্কোয়ারের পরিবর্তে হচ্ছে 245, তাহলে ওমেগা ইজ ইকুয়াল টু কত হবে? রুট ওভার 245, 15.65, ওমেগার মান হচ্ছে 15.65, 15.65 রেডিয়ান পার সেকেন্ড। এটা হচ্ছে ওমেগার মান প্রথম ক্ষেত্রে, যখন হচ্ছে সেটাতে 300 গ্রাম ভরের কোনো বস্তু ঝুলানো ছিল। ওমেগা ইজ ইকুয়াল টু আমরা জানি 2πf, তাহলে এফ এইটা ইজ ইকুয়াল টু ওমেগা ডিভাইড 2π। ওমেগার মান পেলাম 15.65 রেডিয়ান পার সেকেন্ড, ডিভাইড হচ্ছে 2π, এটাও রেডিয়ান, এটার একক, তাহলে রেডিয়ান রেডিয়ান কাটা যাবে, 15.65কে ভাগ 2π, 2.49 পার সেকেন্ড অথবা এত হার্টস, বা 2.49 হার্টস। এটা হচ্ছে প্রথম ক্ষেত্রে যখন 300 গ্রাম ভরের বস্তু ঝুলানো ছিল সেই ক্ষেত্রে ফ্রিকোয়েন্সির মান পেলাম। এরপর যখন 500 গ্রাম ভরের বস্তু ঝুলানো হয়েছে তখন স্প্রিংটার কম্পাঙ্ক কত হবে 500 গ্রাম ভরের বস্তু ঝুলানোর কারণে? তাহলে এ ইজ ইকুয়াল টু, তো এখানে হচ্ছে ওমেগার সাথে আমাদের ফ্রিকোয়েন্সির একটা সম্পর্ক আছে, আবার ভরেরও একটা সম্পর্ক আছে। ভরের সম্পর্কটা কিভাবে আসে সেটা হচ্ছে আমরা একটু দেখি। ভরের সাথে সম্পর্ক ওমেগা স্কোয়ার, এটা ইজ ইকুয়াল টু আমরা জানি হচ্ছে k/m। যদি কে কনস্ট্যান্ট থাকে, এই ক্ষেত্রে আমরা কে কনস্ট্যান্ট কেন ধরবো? কারণ স্প্রিং তো একটাই, সেই স্প্রিংয়ে একবার 300 গ্রাম ভরের বস্তু ঝুলানো হয়েছে আর একবার হচ্ছে 500 গ্রাম ভরের বস্তু ঝুলানো হয়েছে, কিন্তু স্প্রিং হচ্ছে আমার একটাই। তাহলে এখানে আমরা লিখতে পারি ওমেগা স্কোয়ার, এটা ইজ প্রপোর্শনাল m, 1/m, ব্যস্তানুপাতিক সম্পর্ক। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি ওমেগা 1 স্কোয়ার ডিভাইড ওমেগা 2 স্কোয়ার, এটা ইজ ইকুয়াল টু m2 ডিভাইড m1। তাহলে m1 এর মান এখানে হচ্ছে আমরা 300 গ্রাম ধরছি বা 0.3 কেজি, আর m2 এর ভ্যালু হচ্ছে 0.5 কেজি। পরবর্তীতে 500 গ্রাম ভরের বস্তু ঝুলানো হয়েছে। তাহলে ওমেগা 1 ডিভাইড ওমেগা 2, এখন ওমেগা 1 এর মান তো আমরা আগেই বের করে নিয়েছি, তাহলে এখান থেকে আমাদের ওমেগা 2 এর ভ্যালুটা বের করতে হবে।
ওমেগা টু কীভাবে বের করব? ওমেগা টু স্কোয়ার এটা ইজ ইকুয়াল টু ওমেগা ওয়ান স্কোয়ার ইন্টু M1 ডিভাইড হচ্ছে M2। যদি মান বসাই, ওমেগা ওয়ানের মান পেয়েছিলাম 15.65, তার উপর স্কোয়ার, M1 এর মান 0.3, M2 এর মান 0.5। তো এটাকে যদি এখন ক্যালকুলেশন করি, তার উপরে হচ্ছে 15.65, তার উপর স্কোয়ার গুণন 0.3 ভাগ হচ্ছে 0.5। এটাকে আবার রুট করতে হবে, তাহলে ওমেগা টু এর মান বের হবে। তাহলে ওমেগা টু এর মান পেলাম 12.1224 এত রেডিয়ান পার সেকেন্ড। এটা হচ্ছে ওমেগা টু এর ভ্যালু, 12.1224 রেডিয়ান পার সেকেন্ড। তাহলে F2 কত হবে? ওমেগা ইজ ইকুয়াল টু আমরা জানি 2πf, তাহলে এখানে ওমেগা টু F2, তাহলে F2 এটা ইজ ইকুয়াল টু ওমেগা টু ডিভাইড হচ্ছে 2π। ওমেগা টু এর মান 12.1224 ডিভাইড হচ্ছে 2π ভাগ হচ্ছে 2π। 1.929 বা 1.93 লিখতে পারি, 1.93 হার্টস অথবা পার সেকেন্ড। তাহলে কম্পাঙ্কের পরিবর্তন কতটুকু হয়? কম্পাঙ্কের পরিবর্তন হয় আগে পেয়েছি 2.49 হার্টস মাইনাস হচ্ছে মাইনাস 1.93 হার্টস। তো এটা থেকে যদি এটা বাদ দেয় 0.49 আর এই পাশে হচ্ছে 0.07, তাহলে 0.56 হার্টস। তাহলে ফ্রিকোয়েন্সি বা কম্পাঙ্কের পরিবর্তন হয় 0.56 হার্টস। এটাই ঘ নম্বরের সলিউশন। অর্থাৎ ভর যখন 500 গ্রাম ভর ঝোলানো হয়েছে তখন তার ফ্রিকোয়েন্সি এর মান কমে আসছে, ফ্রিকোয়েন্সির পরিবর্তন হয়, আগে ছিল এটা এখন হয়েছে এটা, তাহলে ফ্রিকোয়েন্সির পরিবর্তন হয় 0.56 হার্টস অথবা এত পার সেকেন্ড। আশা করি ম্যাথটা সবাই বুঝতে পেরেছেন। ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন, আর সমস্যা থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ।